কিসের ডিম বুঝতে পারছি না, দেখতে কি সুন্দর, এত রং চং কোথা থেকে এলো কে জানে। আমার সকালের প্রাতরাশ জুরিকে। এই যে আমার সুইজারল্যান্ডের জুরিকের আস্তানা। ব্রেকফাস্ট হয়ে গেল আমার। হার্লে ডেভিডসন বেরিয়ে পড়লাম, যাব এবার রাইন ফলস। এটার হাইট কম কিন্তু বিরাট ঝর্ণা, একে ইউরোপের নায়াগ্রা বলে। এই যে কোনো এক ট্যুরার, এটা জিএস, জার্মানির বিএমডব্লিউর তৈরি, অবশ্যই বিশ্ব সেরা। আমার যেহেতু ট্রাম ট্রেন সব ফ্রি, যাওয়া নিয়ে অসুবিধা নেই কোনো, বাসও ফ্রি। ফ্রি বলতে সুইস ট্রাভেল পাস 15 দিনের কেটেছি, তার জন্যই। ছোট্ট একটা গাড়ি, খুব দেখি ইউরোপে, কোন দেশের কোন কোম্পানির জানি না। ফ্রান্সে তো প্রচণ্ড রোদ্রু করা ছিল, বেলজিয়াম লুক্সেমবার্গও তাই। এখানেও রোদ, পরিষ্কার আকাশ, স্বাভাবিকভাবে রোদের তেজ আছে। আমার সবচেয়ে সুবিধা যেটা, সেটা হচ্ছে হোটেল থেকে রেল স্টেশন বা ট্রাম স্টেশন, মানে পাবলিক ট্রান্সপোর্টগুলো বেশি দূরে নয়, অল্প একটু হেঁটেই পৌঁছে যায়। আর এই সব জায়গায় 1-2 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপারই না, কারণ ওয়েদার ভালো, আর দেখতে দেখতে কোথায় বোঝাই যায় না কতটা পথ যাচ্ছি। সেখানে তো 200-400 মিটার কোনো ফ্যাক্টরি না, এটা একটা বড় সুবিধা। এই যে আমার রেল স্টেশন, আর তার পেছনে জুরিক লেক দেখা যাচ্ছে দূর থেকে। এটা আসবো পরে ঘুরিয়ে এসে, আগে একটু দূরে, এখানে প্রায় 1 ঘন্টার জার্নি আছে ট্রেনে। সারাদিন তো টাইম পাচ্ছি, প্লাস কালকে সকালবেলা একটা চান্স দেবো। ট্রামে করে যাচ্ছি, এই নেক্সট স্টপ, মানে একটা স্টপ, আমি যেখান থেকে থাকি একটা স্টপ নামবো, ওখানে হচ্ছে মেইন স্টেশন যেটা এসেছিলাম, এসে ট্রেন চেঞ্জ করেছি। জুরিক এইচবি যে রেল স্টেশন, সেখান থেকে ট্রেন ধরবো। নবস্ট্রাসে নামলাম, এইবার যাব রেল স্টেশন। ট্রাম বেরিয়ে গেল, ট্রাম কি ভালো স্পিডে। ভুল করে আগের স্টপেজে নেমে পড়েছিলাম, তাই আবার ট্রাম ধরতে হলো। আমার চলে এসছে জুরিক এইচবি স্টেশন, এখানে নামবো। ইউরোপের সব দেশেতেই ট্রাম রমরমিয়ে চলছে দেখছি, আর আমাদের দেশে ট্রাম উঠে যাচ্ছে, সত্যি অবাক কাণ্ড। ওই যে দূরে এইচবি স্টেশন, এই নিচ দিয়ে নেমে গেলাম আন্ডারগ্রাউন্ডে। এটা রেল স্টেশন ভাবা যায়? এই ভদ্রলোক, আমি জিজ্ঞেস করছিলাম, নিজে থেকে এসে নিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছেন কাজ ছেড়ে এসে। তবে উনি যে ট্রেনটার কথা বলছেন, সেটা একটা চেঞ্জ করে যেতে হবে। আমি ঠিক ডাইরেক্ট ট্রেনের দেখি উনি কি করছেন। এই যে ট্রেনের টাইম টেবিল, 10টা 16 ট্রেনটা বেরিয়ে গেছে, 18 নম্বর একটা ট্রেন আসছে 10টা 34-এ, এই ট্রেনটা ধরতেই হবে। 13, 14, 18 কোথায়? ওই 18, সারি সারি সব ট্রেন দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকমের ট্রেন। কালকে ট্রেনেই যাব লুজার্ন। এখানকার ভলেন্টিয়ার থেকে পুলিশ, সাধারণ মানুষজনও প্রচণ্ড হেল্পফুল। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম, স্টেশন পরিষ্কার করছিল, সে আমাকে, ভদ্রলোক নিজে এসে উঠে এসে দেখিয়ে দিয়ে গেল। রাস্তার ধারেই প্ল্যাটফর্মটা, একদম গায়ে লাগানো। এই যে ইঞ্জিন, কতদিন নিউজ পেপার পড়ি না, আনন্দবাজার তো নাই, অনলাইনে মাঝে মাঝে দেখি। জুরিক থেকে যেটা বিখ্যাত ইউরোপের নায়াগ্রা বলে, রেইন ফলস যেটা, সেটা যদি জুরিক থেকে যেতে চান, সোজা হিসাব হচ্ছে জুরিক এইচবিতে এসে S12, S12, 43-44 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এটা সবচেয়ে ভালো, স্ট্রেট একদম পৌঁছায়, কোনো চেঞ্জ ফেঞ্জ না করাই ভালো। চেঞ্জ করে যাওয়া যায় কি দরকার যখন ডাইরেক্ট ট্রেন আছে। এটা সুইস রেলের অ্যাপ, এটা ডাউনলোড করতে হবে, সুইজারল্যান্ডে খুব দরকারি এটা। প্লিজ
21 থেকে 24 আর হচ্ছে 43 না 44 নম্বর প্ল্যাটফর্ম, দুটোর মধ্যে একটাতে আসে ট্রেনটা। ওই যে দূরে দেখা যাচ্ছে 41 থেকে 44। রেল স্টেশন এয়ারপোর্টকেও হার মানায়, দুর্দান্ত। আমাদের দেশেও হচ্ছে এরকম, ধীরে ধীরে সময় লাগবে। আমার 11টা 16-তে ট্রেন, এই যে দাঁড়িয়ে আছে 11টা 16-তে, ওয়েট করি। এই যে বসার জায়গা আছে। এই ইনফরমেশন সেন্টার থেকে আমাকে ফ্রান্সেও প্রিন্ট আউট দিয়ে দেয়, এখানেও প্রিন্ট আউট দিয়ে দেয়, কোনো ঝামেলাই নেই। 12 তারিখ জুরিক এইচবি থেকে এই যে স্কোলসলফেন অ্যাম রেনফল, 11টা 16-তে 12টা 6-এ পৌঁছাবো, মানে মোটামুটি 50 মিনিট মতো লাগবে। 43 নয় 44 S12 ট্রেন। আর আমার টিকিট ফিকিট কাটার ঝামেলা নেই, যেহেতু আমার 15 দিনের পাস আছে। ট্রেন আর প্ল্যাটফর্মের মধ্যে গ্যাপটাও একটা সিঁড়ি আছে এবং সেটা ফোল্ড হয়ে যায়। আমাদের দেশের ট্রেনগুলোতে খুব দরকার এই জিনিসটা, জানি না কবে হবে। এটা হচ্ছে S11 আসলো, এর পরেরটাই যে 11টা 1-এ S12 আসবে রাইন ফলসে। স্টেশনটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে, একটু বিদঘুটে নাম সব এখানে, ক্লাউসলাফেন অ্যাম রেইনফল। এই যে দরজা বন্ধ হয়ে গেল এবং নিচে সিঁড়ি যাতে ভেতরে ঢুকে না যায় সেই জন্য একটা ব্যবস্থা আছে। এই ঢুকে গেল সিঁড়িটা আবার এটা নিচে। Will you give me your truck to me? Show him your truck. হ্যাঁ, Show it so you have a green one. আমারও ছোটবেলায় এরকম প্রচুর খেলনা গাড়ি ছিল, সব মনে করিয়ে দিল। যাই হোক, আমার ট্রেন চলে এসেছে, উঠে পড়লাম ট্রেনে। বাক্স রাখার জায়গা। ট্রেন ছেড়ে দিল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট আর ভিডিওগুলো শেয়ার করার জন্য অনুরোধ জানাই, এটুকু আশা করতেই পারি। ট্রেন জুরিক ছেড়ে রাইন ফলসের দিকে এগিয়ে চলল। এই যে দূরে জুরিক এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এই এয়ারপোর্টেই এসে নেমেছি। এই যে ভুট্টার ক্ষেত বোধহয়। রেল লাইনের দুপাশে অনেক কারখানা দেখা যাচ্ছে, আর জানলা দিয়ে সুইজারল্যান্ডের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমি জানি সময় ট্রেনের গতির মতোই কেটে যাবে, বুঝতেই পারবো না। এই সুইজারল্যান্ডের পেটেন্ট বাড়ি এগুলো। ট্রেন, রাস্তা, শহর, গ্রাম, নদী, নালা সুইজারল্যান্ডে সব ঝকঝকে পরিষ্কার। এই ট্রেন লাইনের পাশ দিয়ে একটা রাস্তা।
ট্রেন থেকেই রাইন ফলসের প্রথম দর্শন পেলাম। Geschätzte Fahrgäste, wir treffen in wenigen Minuten in Schaffhausen Gleis 4 ein. Ausstiegsseite Fahrtrichtung links. সুইস জার্মান ভাষায় অ্যানাউন্সমেন্ট হলো। পৌঁছে গেছি প্রায়। এটা এক্সপ্রেস ট্রেন, ওই জন্য রাইন ফলসের বলে একটা স্টেশন আছে, সেখানে দাঁড়ায় না, এই ক্লাউসহেফেনে এটা দাঁড়ায়। আর লোকাল ট্রেন হলে রাইন ফলসে দাঁড়াতো। এটা অনেক তাড়াতাড়ি আসে, লোকাল ট্রেনে একটু সময় বেশি লাগে। For tourists, actually my brother, he has got a new kid. And he's living in Germany? Yeah, he's a German. Huh? To দিস ইজ দ্য স্টেশন। No. Next station. রেল লাইনের একদম কাছে রাইন ফলস। এই যে ট্রেন থেকে নামলাম, এক ভদ্র মহিলা প্রচুর ইনফরমেশন দিল। আর পেছনে এরা চেন্নাই থেকে এসছে, এদের এক ভাই হচ্ছে জার্মানিতে থাকে। ওরা খুব পাজেলড হয়ে গেছিল কোথায় কি, ওই একে জিজ্ঞেস করছে, তো ওই ভদ্রমহিলা সুন্দর বলে দেওয়ার পর উনি দোতলায় উঠলেন। কুকুর এদের সঙ্গে থাকে। এই যে ওই পাহাড়ের ওপারে উঁচুতে ওই ক্যাসেলটাতেও যাব। এসছি যখন স্টেশন ক্লাউস লফেন এম রাইন ফলস। এই এলিভেটরের লাইন, ওই যে ওপরে যাওয়ার জন্য ওখানে একটা সিঁড়িও আছে। এই বোটের জন্যই নিচে নামতে হবে। এটা একটু উঁচুতে, একটা পাহাড়ের ওপরে, ওখান দিয়ে ধীরে ধীরে নেমে আসছি এই যে সিঁড়ি দিয়ে। এই একজন ইন্ডিয়ান মনে হচ্ছে। এই যে নেমে আসলাম, টিকিটের লাইন পড়েছে, যে লাইন পড়েছে। এই যে টিকিটের তালিকা বিভিন্ন রকমের। আমি একটা 8 সুইস ফ্রাঁ দিয়ে কেটেছি টিকিট। এই বোটটা করে আমি যাব, আমাকে পার করে দেবে, 15 মিনিট রাখবে। এখানে অনেকগুলো অপশন আছে। নদীর ওপারে গিয়ে অন্য বোটে চাপতে হবে। বোট ছেড়ে দিল। এই বোটটা একদম রাইন ফলসের সামনে নিয়ে যাবে। এই যে একদল আর্জেন্টিনার লোক আমার বোটে, সব স্প্যানিশ ভাষায় কথা বলছে। একদম কাছে চলে এসছে, একদম ফলসের কাছে, একদম কাছে। কেউই লাইফ জ্যাকেট পরেনি। স্রোতের ধাক্কায় নৌকো পিছিয়ে এলো এবারের মতো। সবাই কিন্তু খুব উত্তেজিত। এই যে হাততালি, চিৎকার। আবার যাচ্ছে, এরপরে ইঞ্জিনে প্রচন্ড প্রেসার দেবে। এই যে আবার আবার এই যে জোর দিল নৌকা। একদম ফুল থ্রটল, বাচ্চাগুলো দড়ি টেনে ধরে আছে আর আমি একদম সামনে বসে আছি। এবার আরো সামনে যাবে ফলসের। এই যে আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একদম কাছে। এবার দারুণ লাগছে, কিন্তু দারুণ
সত্যি রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই আরো কাছে বোট ফুল থ্রটলে, একদম কাছে। এই যে এ বাবা, আমি একদম ভিজে গেলাম, আমার ব্যাগ পুরো ভিজে গেলাম। এইবার বোটটা পিছিয়ে এলো জলের ধাক্কায়, একদম কাছে চলে গেছিলাম, আমি পুরো ভিজে গেছি, আমার ব্যাগ পাসপোর্ট সব ভিজে গেছে। কি যে করি। সবাই আমার অবস্থা দেখে হাসছে, বোটের যারা সবাই, এই যে সবাই হাসছে। এই টিকিট হলো 5 সুইস ফ্রাতে, কিছু বিরাট কিছু না এটা। যখন এলাম, এটা একটা ক্যাসেল। তবে সুইজারল্যান্ডের যারা সলভেন্ট তাদের বাড়ি সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যাবে। জানলা দিয়ে রাইন ফলস দেখা যাচ্ছে। এই আরেকটা রাস্তা, অনেকগুলো জায়গা দিয়ে দেখা যায়, এটাও একদম সামনে থেকে দেখা যাবে। এই যে নৌকোটা সামনে যাওয়ার চেষ্টা করছে ফলসের। পাহাড় থেকে নেমে একটা কেভের মধ্যে দিয়ে একদম নিচে। অসাধারণ, অসাধারণ, ভাষায় প্রকাশ করা যায় না এই দৃশ্য। নিচে নেমে এলাম পাহাড় থেকে, এইবার এই বোটে করে নদীর ওপারে চলে এলাম। রাস্তা ধরে এখন আমি ওই সোজা ওখানে ট্রেন ধরবো, যে স্টেশনে নেমেছিলাম, জুরিখে চলে যাব। এটা জুরিখ থেকে প্রায় 50-55 কিলোমিটার দেখাচ্ছিল। এই যে একটা টয় ট্রেন চালাচ্ছে এখানে। এখানে লিফট আছে, কিন্তু লিফটে বিরাট কিউ, ওই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। স্টেশনে এসে পৌঁছালাম, এবার ট্রেনের জন্য অপেক্ষা। এই ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিল। এবার কিন্তু এক্সপ্রেস ট্রেন নয়, লোকাল ট্রেন। এই যে দূরে জানলা দিয়ে রাইন ফলস দেখতে পাচ্ছি। বিদায় রাইন ফলস, তুমি এইভাবে বইতে থাকো। জুরিক এইচবি স্টেশনে পৌঁছে গেলাম। জেমস বন্ডের বিখ্যাত মুভি ওয়ার্ল্ড ইজ নট এনাফের এই সোয়েজার হফ হোটেলের বিখ্যাত একটা দৃশ্য ছিল, যেটাতে জেমস বন্ড ভিলেনের এক সাকরেতকে মার্ডার করে ওপর থেকে নেমে আসবে। যারা দেখেছে সিনেমাটা নিশ্চয়ই মনে থাকবে। এই যে সোয়েজার হফ হোটেল। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।